হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিট সব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারি। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু ফ্রিল্যান্সিং এর সঠিক ধারণা না থাকার কারণে আমরা অনেকেই ইনকাম করতে পারি না। আপনারা দেখবেন যারা বর্তমানে অনেক ভালো মানের ফ্রিল্যান্সার তারা এখন লাখ, লাখ টাকা ইনকাম করছে। আপনি চাইলে আপনিও পারেন লাখ, লাখ টাকা ইনকাম করতে। আপনি চাইলেই পারেন শুরু করতে। কিন্তু আমাদের মনের মধ্যে ভয় এবং আমাদের নিজের কোনো ইচ্ছা না থাকার ফলে আমরা এখানে আগাইতে পারি না। আবার অনেকেই আমরা সঠিকভাবে জানি না কিভাবে টাকা ইনকাম করতে হয়। অনেকে মনে করি যে কোথায় থেকে শিখবো, কি করে শিখবো। অ্যাকচুয়ালি এইখানে শিখার মতো কোনো কিছুই নাই। এখানে নিজের ইচ্ছা অনুযায়ী শিখলে আপনি এখানে সাকসেস হতে পারবেন। আজকে আমরা কথা বলবো ৫ টি বিষয় নিয়ে, যে ৫ টা বিষয় আমরা ঠিকঠাকভাবে যদি চর্চা করতে পারি তাহলে এই ৫ টার বিষয়ের উপর ডিপেন্ড করেই আমরা ইনকাম শুরু করতে পারি। আমি ১ম এ যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও মেকিং বা কনটেন্ট ক্রিয়েশন। অ্যাকচুয়ালি ভিডিও মেকিং করে বা কনটেন্ট ক্রিয়েশন করে অনেক টাকা ইনকাম করা যায়। তো আপনি বলবেন যে এটা আমি কোথা থেকে শিখবো বা কি করব? তো দেখেন, আসলে অনলাইনে কোনো কিছু শিখার জন্য কোনো প্রতিষ্ঠানের দরকার হয় না এবং প্রতিষ্ঠানে গিয়ে শিখতে গেলে আপনি যতটুকু শিখবেন তার চাইতে অনেক বেশি সময় আপনার নষ্ট হয়ে যায়। কারণ আপনি যখন একটা প্রতিষ্ঠানে শিখতে যাবেন তখন আপনার দিন থেকে অন্ততপক্ষে ৩ টা ঘন্টা আপনাকে ওই ক্লাসটার পিছনে ব্যয় করা লাগবে বা ক্লাসে যাতায়াতের উপরে ডিপেন্ড করে আপনাকে নষ্ট করতে হবে বা আপনাকে ৩ ঘন্টা বসে থাকতে হবে। কিন্তু আপনি যখন এখানে আস্তে, আস্তে শিখবেন, দেখেন আপনি যদি শিখতে চান YouTube অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি যেকোনো বিষয়ে শিক্ষা নিতে পারেন। ভিডিও কিভাবে মেক করবেন, চ্যানেল কিভাবে তৈরি করবেন এগুলা যেকোনোভাবে আপনি YouTube এ সার্চ করবেন। আপনি যতটুকু জানেন আপনি ততটুকু লিখে সার্চ করবেন। আপনি যদি লেখেন হাউ টু মেক এ YouTube চ্যানেল চলে আসবে। আপনি যদি লেখেন যে কিভাবে ভিডিও তৈরি করতে হয় তার প্রত্যেকটা টিপস পাবেন। কিভাবে রেকর্ড করতে হয় সেটা টিপস পাবেন। আপনার ক্যামেরা নাই, নো প্রবলেম, আপনি ফোন থেকে করতে পারেন। আর এখন বর্তমানে যারা আ সফল ফ্রিল্যান্সার বা সফল ইউটিউবার বা সফল কনটেন্ট ক্রিয়েটর তাদের আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন তারা কোথাও থেকে শিখেনি। তাদের নিজের ইচ্ছাতেই তারা শিখেছে। আস্তে, আস্তে করে তারা কাজ করেছে, শিখেছে এবং আস্তে, আস্তে ইমপ্রুভমেন্ট আনছে। তো যার কারণে তারা এখন অনেক বড় একটা পর্যায়ে চলে গেছে। যে দেখেন যে একটা ইউটিউবারের কমসে কম ১০ বছর আগ থেকে কাজ শুরু করছে। তারা ১০ বছর পরে এসে এখন তারা সবচাইতে ভালো মানের ইউটিউবার। সো আপনাকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং YouTube এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে কিন্তু আপনি এখান থেকে আর্ন পাবেন, এটাই সত্যি কথা। একদম মানে এটা হচ্ছে পরীক্ষিত একটা জায়গা। সো YouTube একটা অনেক বড় প্ল্যাটফর্ম। কারণ YouTube এর জন্য আপনি যদি একটা ভিডিও তৈরি করেন তাহলে আপনি আরো একটা প্ল্যাটফর্মে সেই ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে Facebook। Facebook আছে, Twitter আছে, Instagram এ এখন টাকা ইনকাম করা যাচ্ছে। তো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। আপনি অনেকগুলা প্ল্যাটফর্মে একটা ভিডিও ক্রিয়েট করেই ইনকাম করতে পারেন। ভিডিও মেকিং নিয়ে বা ইউটিউবিং নিয়ে যত প্রশ্ন আছে আপনি সেটা YouTube এর কাছেই করতে পারেন। আপনাকে তার উত্তর দিয়ে দিবে এবং একেকটা আপনার একেকটা প্রবলেমের জন্য দেখবেন যে অনেক, অনেক টিউটোরিয়াল আছেই YouTube এ। তো এইটা একটা মাধ্যম। এরপরে আমরা আরেকটা মাধ্যমে ইনকাম করতে পারি। মাধ্যমটা হচ্ছে যেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। আমরা যদি কোনো একটা বিষয়ের উপরে দক্ষ হই, সেক্ষেত্রে আমরা আমাদের সেই কাজটা অন্য জায়গায় বিক্রি করতে পারি। তো সেটা কিভাবে বিক্রি করব? যেমন আপনারা সবাই জানেন যে মার্কেট প্লেস অনেকগুলা আছে, যেমন Fiverr আছে, Upwork আছে, freelancer.com আছে। সো এইরকম অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম গুলাতে আপনি আপনার নিজস্ব কাজগুলা বিক্রি করতে পারেন। তো আপনি বলতে পারেন যে আমি এখানে কি করব? আমার তো কোনো দক্ষতাই নাই। সো আপনার দক্ষতা থাকার কোনো প্রয়োজনই নাই। আপনার কোন বিষয়ের উপরে আপনার কাজ করতে ভালো লাগে? আপনার যদি মনে হয় যে আমি ছবি আঁকাইতে ভালো পারি, আপনি লোগো ডিজাইনের দিকে চলে যান, আপনি গ্রাফিক্স ডিজাইনের দিকে চলে যান। ইজিলি আপনি করতে পারবেন। তারপরে আপনার যদি ভিডিও এডিটিং এর স্কিল ভালো থাকে, আপনি ভিডিও এডিটিং এ যান। আপনার যদি টাইপিং স্কিল ভালো থাকে তাহলে আপনি ডাটা এন্ট্রির কাজগুলো আছে সেগুলো আপনি পেতে পারেন। অনলাইনে কাজ আপনি যেটা জানেন সেই কাজটাই আপনি করতে পারেন এবং মার্কেট প্লেসে বিভিন্ন কাজের অফার আছে। শুধু আপনাকে যেকোনো একটা বিষয়ে এক্সপার্ট হইতে হবে। সো ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং আপনার হচ্ছে অনলাইনে কাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের মার্কেট প্লেসে কাজ করতে হবে। আমরা মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারি। সো আপনি কিভাবে পাবেন, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কিভাবে আপনি দক্ষ হবেন, শুধু এইখানে আপনাকে ইনকাম করতে গেলে আপনার একটা জিনিস ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আপনার একনিষ্ঠ পরিশ্রম এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। আপনি যতগুলা ফ্রিল্যান্সারকে দেখবেন তাদের সবার চোখের নিচে কালো দাগ দেখবেন। এর কারণটা হচ্ছে তারা কোনো রাতে ঘুমাতে পারে না।
এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ত্যাগ তাদের, যে একটা জিনিস তারা রাতের ঘুম নষ্ট করছে, তারা হাজার হাজার পরিশ্রম করছে বলে আজকে তারা এত একটা ভালো পর্যায়ে আছে। তো এটাই স্বাভাবিক, আপনি যেখানেই পরিশ্রম করেন না কেন আপনি সেখান থেকে ফলাফল আনতে পারবেন নিশ্চয়ই। এরপরে আমাদের আরো আরো অনেক উপায় আছে, যেমন আমরা দেখেন যে ছবি ছবি তুলি, অনেকেই ফোনে ছবি তুলি না, ফোনে ছবি তুলি, ক্যামেরা দিয়ে ছবি তুলি। তো অনলাইনে ছবি বিক্রি করেও টাকা ইনকাম করা যায়। তো এটা আপনি বলবেন কিভাবে? আপনি ইউটিউবে সার্চ করেন হাউ টু সেল মাই ফটো, আপনি দেখবেন যে ফটো সেল করার অনেকগুলা জায়গা পেয়ে যাবেন। তো আপনি বলতে পারেন যে ফটো আমরা সেল করব, আমাদের কাছে তো কোনো ক্যামেরা নাই, আমরা বাইরে যে যাব আমাদের কাছে তো অর্থ নাই, ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে তো আমাকে অনেক জায়গায় ঘুরতে হবে, অনেকটা রান করা লাগবে, তাহলে আমি টাকা কোথায় পাবো? আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি আপনার ফোন আছে এবং আপনার পার ডে যে কাজগুলা করেন সেখান থেকে একটু ভালো মানের ছবি তোলার চেষ্টা করুন। আপনার ছবি তোলার স্কিল যদি ভালো হয় আপনি সেই ছবিগুলো তুলুন। দেখেন আমরা অনেক স্টক ফুটেজ ইউজ করি, অনেক জায়গায় স্টক ছবি নিই, এবং এই স্টক ছবিগুলা আমরা কেন নিই? কারণ এই স্টক ছবিগুলোর সাথে আমরা ভিডিও এডিট করার সময় আমাদের বিভিন্ন ধরনের ছবির দরকার হয়, বিভিন্ন ধরনের ফুটেজের দরকার হয়। সো এই ফুটেজগুলো আমরা কালেক্ট করি কিন্তু স্টক ফুটেজ থেকে। কিন্তু বড় বড় কোম্পানি যারা বড় বড় কোম্পানি যারা কাজ করে তারা কখনোই স্টক ফুটেজ দিয়ে কাজ করে না, তারা ছবিটা কিনে নেয়। কারণ তাদের যেন কোনো সময় কপিরাইট ক্লেম না আসে, বা কোনো সময় যাতে তাদের কোনো চ্যানেলের প্রবলেম না হয়, যার জন্য তারা স্টক ফুটেজ যেটা ইউজ করে না কেন তারা কিনে ইউজ করে। সো হাজার হাজার কোম্পানি আছে, হাজার হাজার মানুষ এখানে ছবির প্রয়োজন হচ্ছে, সো তারা কিন্তু ছবি কিনতেছে, প্রতিনিয়তই কিনতেছে। ছবি বিক্রি করেও আপনারা এখান থেকে মোটামুটি একটা ভালো মানের আর্ন করতে পারেন। এবং আপনাদের আরো একটা সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে সবাই বলতেছে ব্লগিং করে টাকা ইনকাম করা যায়। তো হ্যাঁ, ব্লগিং করেও টাকা ইনকাম করা যায়। আপনি ব্লগিং করেন, আপনি ব্লগ লিখেন। তো ব্লগিং করার ক্ষেত্রে আপনার ওয়েবসাইট তৈরি করা লাগে। ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন? ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে কোনো রাজ্য উদ্ধার করতে হবে না। আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করেন, আপনি ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন খুব সহজে। কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয় এটা যদি আপনি না জেনে থাকেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন। এবং আপনার প্রত্যেকটা চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যারা টেক ভিডিও বানায়, তাদের সবার চ্যানেলে আপনি খুঁজে পাবেন। আপনার যারটা ভালো লাগে আপনি তারটা দেখেন, দেখে যার কথা আপনি বুঝতে পারেন তার কথা অনুযায়ী আপনি সেটা সাজিয়ে নেন, তার দেখানো রাস্তা আপনি ফলো করতে পারেন। সো এখানে টিউটরের অভাব নাই, আপনি যে কোনো জায়গা থেকে আপনার টিউটর সিলেক্ট করে নিতে পারেন, যে কোন টিউটরটা আপনার জন্য ভালো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে আরো একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ওয়ান টাইম পদ্ধতি। আমি যেটা বলি ওয়ান টাইম পদ্ধতি, আপনি যে কোনো কারোর সাথে যোগাযোগ করে বা যারা ইউটিউবে আছে দেখবেন যে অনেকেই ব্লগিং করতেছে। তো ব্লগিং করতে গেলে সেখানে ওয়েব ট্রাফিকের দরকার হয়। তো ওয়েব ট্রাফিকটা আমরা কিভাবে দিব? ওয়েব ট্রাফিক দিয়েও আমরা টাকা ইনকাম করতে পারি। আমরা একজনের ওয়েবসাইটে ট্রাফিক দিয়েও আমরা টাকা ইনকাম করতে পারি, ট্রাফিক জেনারেট করে। এটা অনেক ইজি ওয়ে। আপনি আপনার কাছে আপনার যদি ফেসবুক আইডি থাকে আপনি ফেসবুক থেকে ট্রান্সফার করতে পারেন, বা আপনার টুইটার আইডি থেকে ট্রান্সফার করে দিতে পারেন। রিডাইরেকশন করে আপনি অন্যের ব্লগে যদি আপনি ভিজিটর দেন, সেই ভিজিটরের দেওয়ার বিনিময়ে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। তো এগুলা গেল সবগুলো একটা দিক। এখন আপনাকে যেটা সবচাইতে বড় যে বিষয় সেটা আপনাকে বলি, আপনি আপনার নিজের স্বার্থে বা নিজের জন্য আপনি এখান থেকে কাজ শিখবেন, এবং আপনাকে নিজেকে ভাবতে হবে, কেউ আপনাকে শিখিয়ে দিবে না। আর আরো একটা মাধ্যম হচ্ছে কি, আপনি যখন একটা ব্লগ সাইট ওপেন করবেন বা ব্লগিং করবেন, আপনার এখানে সবাই আমরা জানি যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারি। অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং। অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংটা কি আমরা শুনেছি, আমরা ভিডিও দেখেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আমরা বুঝি কি আমাদের প্রোডাক্ট বিক্রি করা, এরকম যেগুলো প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের প্রোডাক্ট বিক্রি করা। অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক ভাবে করা যায়, অনেক কিছুর অ্যাফিলিয়েট করা যায়। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা আপনার মার্কেটিং সম্বন্ধে ধারণা থাকলে, আপনার ইংলিশের বেসিক ভালো থাকলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং আসতে পারেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা আর্ন করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়, এই সম্বন্ধেও আপনি ইউটিউবে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকের আমার এই আলোচনার বিষয়ে টোটাল ছিল 5টা। তো 5টা আলোচনা আমি করে ফেলেছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর আলোচনা করতে যাচ্ছি না। তবে আপনি যদি চান
একমাত্র ইউটিউবের উপরে ডিপেন্ড করে আপনি আগাইতে পারবেন। আপনাকে কাজ করার সময় আপনাকে ইউটিউব সার্চ করতেই হবে এবং আপনাকে ওই ট্রেনিং সেন্টারেও বলে দিবে আপনি যেটা পারবেন না সেটা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন। সো আপনার টাকা খরচ করে ইউটিউব না দেখে নিজে ইউটিউব দেখেন এবং ফ্রিতে শিখে যান। তো ফ্রিল্যান্সিং এর কিছু রাস্তা আছে যে রাস্তাগুলোতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সো সেই রাস্তাগুলো এভয়েড করবেন। তো ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো কোনগুলা বা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ, এটা নিয়ে আমার নেক্সট স্টেপ একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।